৭৭ আর ৩৩ কত হয়? যোগ বিয়োগ কিছু করবেন না। ৭৭ আর ৩৩। হ্যাঁ, কত হয়? ১১০। ১১০। কি করছেন, যোগ করছেন? আমি তো যোগ বলি নাই, ভাবি। আচ্ছা, এই পর্যন্ত ভাবি কি কখনো চোখ মারা হয়েছে? হ্যাঁ, ভালোবেসে তো মারাই হয়। ভাবি মারছেন কখনো? না। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এই চোখ মারার ইংরেজিটা কি? এটা আই কন্টাক্ট। না, আই কন্টাক্ট না ভাবি। থেকে যারা আমাদের বুদ্ধিলর অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আমন্ত্রণ। আমি সাথে আছি এসকে রোহান এবং আমাদের সাথে আছে আজকে প্রতিযোগী 4 জন। তারা কাপল এবং তাদের সন্তান। তো তাদের সাথে আমাদের এই অনুষ্ঠানটি খেলবো, তার আগে তাদের পরিচয় নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। আমি মোহাম্মদ জিয়াউর রহমান। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মূলত কি করা হয় ভাই? আমরা চাকরি করি। চাকরি করেন? আজকে ঘুরতে আসছেন? হ্যাঁ, ফ্যামিলি সহ ঘুরতে না? আসলাম। মাঝে মাঝে ঘোরা হয় ভাবি? হয় মাঝে মাঝে, ভাইয়ের কি সময় হয়? যেদিন ছুটি থাকে ওই দিন যাই। আচ্ছা, আপনাদেরকে আমরা বেশ কিছু প্রশ্ন করবো, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই। আপনাদের জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া তারা কি জেনে নেই আপনারা কি লাভ ম্যারেজ করছেন না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ। আচ্ছা, এই পর্যন্ত ভাবি কি কখনো চোখ মারা হয়েছে? হ্যাঁ, ভালোবেসে তো মারাই হয়। ভাবি মারছেন কখনো? না। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এই চোখ মারার ইংরেজিটা কি? এটা আই কন্টাক্ট। না, আই কন্টাক্ট না ভাবি। চোখ মারার ইংরেজি জানি না। তোমরা জানো বাবা? আচ্ছা, দর্শক বলে যাবেন এই চোখ মারার ইংরেজিটা কি। ভাইদের জন্য পরের প্রশ্ন। ভাইয়া, বাবা বেঁচে আছে? জি। আচ্ছা, বাবাকে কোন গাছের সাথে তুলনা করা হয়? বট গাছের সাথে। বট গাছ। কেন? বট গাছের ছায়া দেয়, শীতল। ভাবি কি মনে করে? হ্যাঁ, এটাই সত্যি। মানে বাবা বট গাছের মতো ছায়া দেয় জন্য? জি জি। আচ্ছা, দর্শক আমরা এটা সঠিক পেয়ে গেছি। আপনাদের জন্য পরের প্রশ্ন। ভাবি কি করি? ভাবি, আমরা তো জানি স্বামী মারা গেলে বউকে বিধবা বলা হয়, তাই না? জি। আমার প্রশ্নটা হচ্ছে বউ মারা গেলে স্বামীকে কি বলা হয়? নাড়। জি? আমাদের গ্রাম্য ভাষায় বলে নাড়। না, আর কোন জায়গায় আপনাদের গ্রাম? মানে যশোর আর কি। যশোর। না, আরেকটা নাম আছে ভাবি। স্ত্রী হারা। না, স্ত্রী হারা না। আচ্ছা, দর্শক কমেন্ট বক্সে বলে যাবেন বউ মারা গেলে স্বামীকে কি বলা হয়। আপনাদের জন্য পরের প্রশ্ন, একটু ভালো করে বুঝবেন, আমার প্রশ্নের ভিতরে উত্তর লুকিয়ে আছে। একটি লোক তার ছেলেকে 5টি আপেল দিয়ে বলল, এই 5টি আপেল 5 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিবা, প্রত্যেকে একটা করে আপেল পাবা। আপেল গুলো ভাগ করে দেওয়ার পরেও ওই ছেলেটির কাছে একটা আপেল থাকলো কেন? ছেলেটি সহ 5 জন বন্ধু। ভাবের কি মনে হয়? আমার তো মনে হচ্ছে সঠিক। মানে ওই ছেলে সহ সবাই বন্ধু। হ্যাঁ হ্যাঁ। দর্শক আমরাও সঠিক, রাইট অ্যান্সার। আপনাদের জন্য পরের প্রশ্ন, এমন কোন জিনিস যা নোংরাতে পড়লেও নোংরা থাকে? কোন জিনিস নোংরাতে থাকলেও নোংরা থাকে ভাই? নোংরাতে থাকলেও। নোংরা থাকে। কোন জিনিস নোংরা থাকলেও নোংরা থাকে? কোনটা? ডাস্টবিন। হ্যাঁ, ডাস্টবিন। ডাস্টবিন। আর একটু ভাবেন ভাই, ভাবে কোন জিনিস নোংরাতে থাকলেও নোংরা থাকে? কাদা বা কয়লা। কাদা বা কয়লা। শিওর? শিওর। আচ্ছা, আমরাও শিওর, রাইট অ্যান্সার। এনারা কিন্তু অলরেডি বিজয় হয়ে গেছে। আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, একটু সংখ্যা যাই ভাই। সংখ্যায় বলেন। ৭৭ আর ৩৩ কত হয়? যোগ বিয়োগ কিছু করবেন না। ৭৭ আর ৩৩। হ্যাঁ, কত হয়? ১১০। ১১০। কি করছেন, যোগ করছেন? আমি তো যোগ বলি নাই, ভাবি কোনটা হবে? 733। হ্যাঁ হ্যাঁ, 7733। ৭৭৩৩। শিওর? শিওর? অনেক কনফিডেন্স আছে তোমার। আমরাও শিওর, রাইট অ্যান্সার। লাস্ট একটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেব। আচ্ছা, ভাবি কি করি? ভাবি, আপনি না 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 পারবেন, এটা আপনাকেই করব, কারণ এই প্রশ্নটা আপনার সাথে আমার মিলবে। আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? ভাই বলবেন না। আমার আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনার মানে আমার মেয়ে আপনার মেয়ের মা। হ্যাঁ, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? ইজি ছিল। আবার বলি, আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনি আমার কি হন? সহজ কিন্তু। জামাই আর শাশুড়ি। জামাই শাশুড়ি, রাইট, জামাই শাশুড়ি। তো দর্শক, আপু এবং ভাইয়া ওনারা কিন্তু বিজয়ী হয়ে গেছেন।